নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা কেমন আছো? আশা করি সবাই যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। তবে শরীরটা একটু খারাপ, একটু শরীরটা কি বলবো জানি না কি হয়েছে, প্রচণ্ড উইক লাগছে। তবু আমি আজকে সকালে ব্লগটা একটু স্টার্ট করলাম। এখন বাজে এই 7:30। তারপরে আজ আবার বৃহস্পতিবার। আমাকে সকালে সমস্ত বাসি কাজ সেরে ঘর দৌড় উপর নিয়ে সব মুছে স্নান করে আমি চলেও এলাম। এসে গাছগুলোয় জল দিয়ে দিলাম একটু। গাছে বাসি কাজ সারার সময় আর বাসি জামাতে আর জল দিই না, আমি স্নান করেই জল দিই বেশি গাছে। তারপরে হনুমান চল্লিশা পড়ে আমি ব্লগটা শুরু করলাম। তোমাদের দয়ায়, তোমাদের সাপোর্টে আশা করি আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তোমরা আমার ব্লগটা দেখছো, কমেন্ট করছো, লাইক করছো, খুব আমার দেখে খুব ভালো লাগে। তাই আমি ব্লগটা করতে আরও উৎসাহ পাচ্ছি। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। আমি আশা করি তোমরা আমার একটু পাশে থাকলে আমি আরও সাপোর্ট পাবো, আরও আমি ভালো ব্লগ দিতে পারবো তোমাদেরকে। যাই হোক, স্নান করে সমস্ত ফ্রেশ হয়ে চা খেয়ে আমি রান্নাঘরে চলে এলাম। কেননা আমার রান্নাঘরের কাজটাই আগে, দেওর খেয়ে বেড়ে যায়। তবে দেওর আজকে একটু দেরিতে বেরোবে, তাই বললো আমাকে ওটস করে দিতে। বাবু টিউশনি পড়ে চলে এসছে, এখন 10টা বাজে প্রায়। তাই ওদের দুজনের জন্য ব্রেকফাস্টে ওটস করে দিলাম। দেখুন বন্ধুরা, ওটসটা কিসে নিচ্ছে এখন, আমার দেওরের সুগার আছে, তো বলেছে এবার থেকে ওটসটা খাবে, ভাতটা একবার খেলে খাবে আর ওটসটা। এবার আমি ওটসটা বাবু ভালোবাসে, তাই দুজনের জন্য একবারে করে ফেলছি। একটু ম্যাগি মশলা দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ওটসটা করলাম শক্ত শক্ত, কেননা ব্রেকফাস্টে দুপুর পর্যন্ত থাকবে। করে এই যে একটু চাট মশলা আমি একটু দিয়ে দিলাম। খেতে আমি অতটা ভালোবাসি না, কিন্তু আমার বাবু একটু ভালোবাসে আর দেওর খায়। যাই হোক, ওদের করে দিলাম। এবার আজকে রান্নার আয়োজন হচ্ছে। মা বললো দিয়ে আমি আনাজ কেটে দিই। শাক বাছতে বসিয়ে দিয়েছি, শাক কেটে বাছাও হয়ে গেছে, বেছে কাটাও হয়ে গেছে। আর এদিকে আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে মটরের ডাল, উচ্ছে ভাজা দিয়ে মটরের ডাল করব, আর কলমি শাক ভাজা আর চাল কুমড়ো। তা মা তো শাক কেটে নিয়েছে, আমি মটরের ডালটা বসিয়ে চাল কুমড়োটা কাটবো, কেননা মাকে দেবো না। এক জায়গা থেকে এক জায়গায় এসছে, আবার হাতটা যদি কেটে নিয়ে বসে। মা তো একদম কাজ করার জন্য সবসময় ছটপট করছে। বাড়িতে সবসময় কাজ করে, এখানে এসেও এই কোনটা করতে হবে বল, ওটা করতে হবে, আমি করতে দেবো না, না করতে হবে না, জোর করে করবে। আমি এই যে ডালটা বসিয়ে দিলাম প্রেসারে। এদের রান্না মা আনাজ কাটছে, আমি ভাবছি তাহলে আমি ঠাকুরের বাসনটা মেজে নিই, তারপর রান্না করবো। যা মাজা হয়ে গেছে, এবার রান্নাঘরে আমার রান্নাও প্রায় অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। আর এটা হচ্ছে লাস্ট চাল কুমড়ো বসছে। চাল কুমড়ো জানেন তো কতটা টাইম লাগে, প্রায় 1 ঘন্টা আমার চাল কুমড়ো করতে লাগছে। সেই ফাঁকে আমি টুকটাক কাজ, ঘরটা আবার নিচে এই ঘরটা আমার দেওরের ঘর, সমস্ত ঘর মোছা হয়ে গেছে। এই ঘরটা, কারণ আমার দেওরের শরীরটা ভালো না, সে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, তাই ঘরটা মোছা হয়নি। তাই আমি হচ্ছে চাল কুমড়োটা হতে হতে আমি ঘরটা মুছে নিই। ঘর মোছা হয়ে গেছে, আমার চাল কুমড়ো হয়ে গেছে। এই যে আজকে মেনু, ডাল উচ্ছে দিয়ে মটর ডাল করেছি, কলমি শাক ভাজা আর একটু পটল ভেজেছি, আর চাল কুমড়োটা দেখুন এখনও হয়নি, এখনও জল আছে। যাই হোক, নামিয়ে দিয়েছি। তারপরে ডাল হয়েছে, উনুনটা খুবই নোংরা হয়ে গেছে, একটু রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, এত ওয়েদারটা বৃষ্টি হচ্ছে, এমন স্যাঁতস্যাঁতে,
যত মুছছি কেমন যেন জল জল ভাব, ভালো লাগছে না মাটিতে পা দিতে। আর এদিকে ঠান্ডাও লেগেছে, শরীরটা একটু মানে কেমন, যাই হোক করছি মনের জোরে। শরীরটা একটু ঠান্ডা লেগেছে তো মানে কেমন যেন ছ্যাঁকে ভাব গাটা, তবু মনের জোরে কী করব সংসারে। আর যতই শরীর খারাপ হোক, বাড়ির বউকে সমস্ত কাজ নিজের হাতেই করতে হয়, নিজেকেই সব সামলাতে হয়। কি করব, আমার শাশুড়ি তো এমনি পারে না কিছু, মানে তার প্রেশার আছে, সুগার আছে, তাকে কিছু করতেই দিই না। যাই হোক আমিই করি যতটুকু পারি, যেদিন ভালো না লাগে অল্প কিছু করি আর কি। আর এই বিছানাটা এখন দুপুরে আমি আবার গোছাচ্ছি। মা বিছানাটা তুলেছিল কিন্তু আমার একদম পছন্দ হয়নি, আবার আমি বিছানাটা ভালো করে তুলে নিলাম। তারপরে আলমারিতে 2 দিন আগে আমি জামা কাপড় ভাঁজ করে দিই, জানেন তো, কিন্তু জামা কাপড় ঢুকানোর সময়ই পাই না, তো কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তারপরে মা আসে, একটু গল্প টল্প করি, আর সময় হয়ে ওঠে না, এই করব করে তারপরে সেই আবার এই জামা কাপড়গুলো একটু আলমারিতে গুছিয়ে রাখছি। গুছিয়ে রেখে তারপরে আবার ও ঘরে আবার সেই শোকেসে আবার কি বলবো, আর ছেলে লুডো খেলবে, তার জন্মদিনে গিফট পেয়েছিল আমাকে, সেটা এখন শোকেস থেকে খুঁজে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না, বের পেয়েছি অবশেষে। দিদা নাতি লুডো খেলবে। লাঞ্চ সময় হয়ে গেছে, লাঞ্চ দিয়ে দিলাম সবাইকে লাঞ্চ। আর সন্ধেও হয়ে গেছে, সন্ধে দিয়ে চা করে এনে চা খায়, বাবু এখন একটু পড়তে বসছে, আর দিদা পাশে শুয়েছে। আমি একটু বাবুকে দেখাবো, আর ব্লগটা কি বলবো বড় করতে পারছি না। তারপরে একটু ওদের জন্য চাউমিন করে দিলাম ইভিনিংয়ে। আমার মা তো পেঁয়াজ রসুন খায়, পেঁয়াজ টিয়াজ খায় না, ডিম, তাই একটু নিরামিষ চাউমিনই করে দিয়েছি দুজনকে। আর এই যে নিরামিষ চাউমিন দুজনে খাচ্ছে। তারপরে এই রাতের ডিনার কমপ্লিট, এখন ঘুমাতে চলে এসেছি। এই যে ফ্রেশ হয়ে একটু মানে আজকে একটু পরিশ্রমটা, মানে আমার শরীরটা খারাপ তাই একটু বেশি লাগছে, অতটা বেশি হয়নি পরিশ্রম, তবুও মনে হচ্ছে অনেকটা পরিশ্রম করেছে। আর আমি নিজের ভয়েস দিয়েছিলাম কিন্তু বাইরের আওয়াজটা এত বেশি আসছে, তাই আমি ভলিউমটা কমিয়ে দিয়ে আমি স্পিকারেই মানে ভয়েসটাই দিয়ে দিলাম। তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।